টানা ও ভারী বৃষ্টিতে আর উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোনা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় হাওরে তলিয়ে গেছে বোরো ফসল। মৌলভীবাজারে এবার বোরোর ভালো ফলন হলেও সোনালী ধান কাটার আগেই টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে একমাত্র ফসল তলিয়ে গেছে পানির নিচে। আগামী এক সপ্তাহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। মৌলভীবাজার জেলার হাকালুকি হাওর, হাইল হাওর, কাউয়াদিঘি হাওর সহ ছোট বড় সব কয়টি হাওরের বোরো ফসল এখন পানির নিচে। এতে হাওরের ব্যাপক ক্ষতি হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে 797 হেক্টর বোরো ধান। নিমজ্জিত ধানগুলো খুব বেশি হলে 5 থেকে 7 দিন পর্যন্ত ভালো থাকতে পারে। এর বেশি সময় পার হলে ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এদিকে টানা বৃষ্টিপাতে বোরো প্রধান জেলা সুনামগঞ্জের হাওরগুলোর ধানও পানির নিচে। বৃষ্টিপাত না থামলে ফসলের আরো ক্ষয়ক্ষতির আশঙ্কায় বছরের একটি মাত্র ফসল নিয়ে বিপাকে কৃষকেরা। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের 10 উপজেলার হাওরের ফসল পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। হাওর এলাকায় বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি হাওর পাড়ের মানুষের।